নমস্কার। আজকে 16ই অগস্ট। আজকে আমি চলে এসেছি রাঁচিতে। রাঁচি হলো ঝাড়খণ্ডের একটি শহর, যেটিকে ইংলিশে সিটি অফ ওয়াটারফলসও বলা হয়। এখানে মেনলি 4টে নামকরা ওয়াটারফল আছে: সীতা ফল, জোনহা ফল, দশম ফল আর হুন্দ্রু ফলস। তো আমরা এখানে আজকে আর আগামীকাল মিলে দুটো ওয়াটারফল দেখব, আর চেষ্টা করব 3 নম্বর ওয়াটারফলটা যদি হয়। ডিপেন্ড করবে আমরা কতটা টাইম স্পেন্ড করি আর কতটা টাইম লাগে ওপরে উঠতে, কারণ এক একটা ওয়াটারফল এখানে 300 থেকে 400টা সিঁড়ি আছে, কিছু কিছু 700-র ওপরেও সিঁড়ি আছে। তো দেখা যাক। প্রথমে আজকে আমরা যাব সীতা ফলসের উদ্দেশ্যে। সীতা ফলসে জানতে পারলাম যে অ্যারাউন্ড 245খানা স্টেপ আছে। তো যাওয়া যাক সীতা ফলসে প্রথমে। তো চলে এসেছি সীতা ফলসে। এখানে আমাদের ড্রাইভার বললেন যে 245খানা সিঁড়ি আছে। নামার সময় তো গটগট করে নেমে যাচ্ছে, কিন্তু ওপরে ওঠার সময় আসল মুশকিলটা হবে। আর এখান থেকে দূর থেকে কোথাও থেকে মনে হচ্ছে একটা যে ওয়াটারফলটা পড়ছে, জলের আওয়াজটা আসছে। আর দূরে একটা জায়গা থেকে দেখাও যাচ্ছে, দেখি আপনাকে জুম করে যদি দেখাতে পারি। এবার ওই দেখুন, ওইখানটাতে আছে, ওপর থেকে পড়ছে। ওর নিচ অবধি আমরা যাওয়ার চেষ্টা করব, দেখি। যেতে তো প্রবলেম নেই, ওপরে উঠতেই যা প্রবলেম, দেখা যাক। প্রায় অর্ধেকটা নেমে এসছি। আমি গুনছিলাম 100টা হয়েছে এখানে, অর্ধেকের একটু কমই বলা যায়, আর বাকি আছে একটু। এইখানে দেখুন ফলসটা আরও কাছে আসতে শুরু করেছে। তো চলে এসেছি সীতা ফলসে। আশা করি সীতা ফলসের আওয়াজটাও আপনাদের অডিওতে আসছে। আর একটু কাছে যাওয়া যেত, বাট দেখুন নিচের সিঁড়িটাতে ওয়াটারফলের জলটা চলে এসছে। এবার এটা কতটা গভীর থেকে বোঝা যাচ্ছে না, তাই আমি রিস্ক নিচ্ছি না। নাহলে এখান দিয়ে সিঁড়িগুলো বেয়ে আর একটু গিয়ে ওপরে ওঠা যেত। ওখান থেকে আরও কাছে দেখা যেত জিনিসটা। এখান থেকে জুম করে নাহলে দেখা যাবে। হয়ে গেল দেখা, এবার ওঠার পালা। তাও একবার সীতা ফলসটাকে শেষবারের মতো দেখে নিই, কারণ এবার উঠতে হবে 250টা সিঁড়ি। তো সীতা ফলসের পর এবার জোনহা ফলসে যাওয়া হচ্ছে। বেসিক্যালি দুটোরই রাস্তা অনেকটাই সেম। এবার একটা জায়গা থেকে বাঁ দিকে চলে গেলে আপনার সীতা ফলস, আর ডান দিকে চলে গেলে জোনহা ফলস। সীতা ফলস থেকে জোনহা ফলস যেতে আপনার অ্যারাউন্ড 4 কিলোমিটার রাস্তা। তো চলে এসেছি জোনহা ফলসে। এখানে অনেকে নিজেদের লাঞ্চ সেরে নেয়, কারণ প্রায় নামতে উঠতে 1 ঘন্টা, 1.25 ঘন্টা মতো টাইম লাগে। তো লোকেরা এখানে লাঞ্চের অর্ডার প্লেস করে তারপরই ইউজুয়ালি যায়। তো আপনারা যদি আসেন, লাঞ্চ করার প্ল্যান থাকে, তো আপনারা অর্ডার দিয়ে তারপর জোনহা ফলসের দিকে যেতে পারেন, কারণ এখানে 550টা সিঁড়ি আছে টোটাল। প্রথমে একটু উঠতে হবে, তাও তাই ওঠা সিঁড়িগুলো কাউন্ট করছি না আমি। তারপর শুরু হয় নামা। নামতে তো আপনার চলুন তাড়াতাড়ি নেমে যাবেন, দেখছেন কীরকম সিঁড়ি দেখছেন। উঠতে প্রচুর টাইম লাগে, তাই জন্যই লোকেরা বলে এখানে লাঞ্চের অর্ডারটা দিয়ে তারপর যেতে, নাহলে আপনি এসে অনেক ওয়েট করতে হবে আপনাকে। যাই হোক, খাওয়া দাওয়া তো হতে থাকবে। আপাতত নামার সময় তো তাড়াতাড়ি করে নেমে যাচ্ছে, শুধু গুনতেও মানে ভয় লাগছে। 200টার মতো গুনেছিলাম, তারপর আর ছেড়েই দিলাম গোনা, কারণ যখন ওঠা শুরু করব তখনই আসল মজাটা টের পাবো। যাই হোক, ওয়াটারফলের আওয়াজটা একটু একটু কানে আসছে। এখান থেকে এক ঝলক আপনি বোধহয় দেখতে পারবেন, ওই সাদা সাদা যেটা দেখছেন ওটারই ওয়াটারফলস। কিন্তু আশা করছি নিচে নেমে যেটা দেখবো যেন এই হাঁটাটা যেন সার্থক হয়।
চলে এসেছি একদম নিচে জোনহা ফলসে। সত্যি এটা এটা অতুলনীয়। মানে আপনি যদি রাঁচি কখনো আসেন, যদি ওয়াটারফলস আপনার দেখতে হয়, একদম চোখ বন্ধ করে মনসুনের টাইমে আসুন। বর্ষাকালে এই ওয়াটারফলগুলোর যে রূপ হয় সেটি সত্যি খুবই সুন্দর। আপনি যদি সামারে আসেন বা যদি শীতকালে আসেন, এই রূপটা আপনি দেখতে পারবেন। আপনার মনে হবে কি দেখলাম, এই যে এতগুলো যে সিঁড়ি আপনি টপকে আসছেন, এটাও সার্থক হবে না। তো আসতে হলে আপনি বর্ষাকালে আসুন। সত্যি এই ওয়াটারফলগুলো যে রূপ দেখতে পারবেন আপনি, মানে সত্যি অতুলনীয়। তো জোনহা ফলস থেকে ওপরে উঠতে উঠতে তো অবস্থা খারাপই হয়ে গেছিলো। 550খানা সিঁড়ি, প্রচুর টাইম লেগেছিলো ওপরে আস্তে আস্তে উঠেছি। যাই হোক, তো সীতা ফলস থেকে এবার আমরা চলে এসেছি গেতালসোট ড্যামে। এটা আপনার জোনহা ফলস থেকে হুন্দ্রু যাওয়ার অন দ্য ওয়ে পড়বে। আর এটি সুবর্ণরেখা নদীর ওপরেই। এই যে জলটা আপনি দেখছেন, দেখি রাস্তাটা ক্রস করে আপনাকে দেখাবো। গেটটা বোধহয় খুলেছে জাস্ট এই মুহূর্তে। তো এই যে জলটা ছাড়ছে, এটা সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশছে। আর এই জলটাই গিয়ে আপনার হুন্দ্রুর যে সোর্স সেটা হচ্ছে। তো এই জলটাই আপনি হুন্দ্রু ফলসে দেখতে পারবেন। এবার আমরা গেতালচুর থেকে হুন্দ্রু ফলসেই যাব, তো এই জলটাই আমরা ওখানে গিয়ে দেখতে পারবো। ঠিক আছে, তো সীতা ফলস হয়ে গেছে, জোনহা ফলস হয়ে গেছে, কেতালসুর ড্যাম আমাদের প্ল্যানে ছিল না, কিন্তু সেটাও কভার করে নিয়েছি আমরা। এবার যাচ্ছি হুন্দ্রু ফলসে। হুন্দ্রু ফলস একটু ডিফিকাল্ট ব্যাপার আছে। 745টা সিঁড়ি আছে। তো আর এখানে রাঁচিতে একটা জিনিস আছে, আপনাকে 4টের আগে পৌঁছতে হবে। 4টের সময় সব ওয়াটারফলস বন্ধ হয়ে যায়। তো নেক্সট আমরা এখন যাচ্ছি হুন্দ্রুর দিকে। দেখা যাক, দুটো ওয়াটারফল তো অনেক কষ্টে চড়ে উঠলাম। এবার হুন্দ্রুতে 750টা সিঁড়ি উঠতে গেলে যে কী অবস্থা হবে বুঝতেই পারছেন। কিন্তু আমরা প্রথমে ভেবেছিলাম যে আজকে না করে হুন্দ্রুটা কালকে করি, কিন্তু ড্রাইভার বললেন যে হুন্দ্রু আমরা কালকে অ্যাকচুয়ালি পত্রাতু ভ্যালিও যাওয়ার প্ল্যান আছে, আর দশম ফলসও দেখবো। তো হুন্দ্রু পুরোপুরি ডিফারেন্ট রুটে পড়ে যাচ্ছে, তাই জন্য আজকেই কভার করে নেওয়া বেটার। এদিকে আবার বৃষ্টি নামলো। হুন্দ্রু ফলসে নামার সময় যদি বৃষ্টি হয়, 750টা সিঁড়িতে কী করে নামবো বা কী করে উঠবো ভগবানই জানে। যাই হোক, আমাদের ড্রাইভারের একটু পরিচয় দিয়ে দিই। তো আমাদের সাথে যিনি থাকছেন আজকে, কালকে এবং পরশুদিন লোকাল সাইট সিইংও করবো এনার গাড়িতেই। তো এনার নাম হচ্ছে অভিমান্যু। তো এনার নাম্বারটা, ডিটেলসটা আমি এখানে স্ক্রিনে দিলাম। আমাদের মোটামুটি 2800 থেকে 3000 টাকার মতো পার ডে নিয়েছেন ইনি। আপনি আপনার যেরকম যেদিন যেটা ঘুরবেন সেই বুঝে আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ফাইনালি আমরা চলে এসেছি হুন্দ্রু ফলসে। হুন্দ্রু ফলস মানে আমার এখনও অবধি 3টে ওয়াটারফলের মধ্যে সব থেকে বেস্ট লেগেছে। এই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছে ভিউটা। মানে অন্য জায়গাতে আপনি একটা কি দুটো এরকম দেখেন, এখান থেকে চারিদিক থেকে আপনার চোখের সামনে জল পড়ছে। ডান দিকে বাঁ দিকে যেখানে তাকাবেন শুধু জল পড়ছে। আমরা যেই কেতালছোট ড্যামে গেছিলাম, সেই জলটা ছাড়ছিল যেটা আমরা দেখেছিলাম, ওই নদীর জলটাই এখানে আছে, হুন্দ্রু ফলস এখানে আছে। এবং এই জলটাই যখন নিচে নেমে যাচ্ছে আরও, বা নিচ থেকেও আপনি সেটা আরও ভালো করে দেখতে পারবেন।
কালকে আমরা এখানে তিনটে মেন ওয়াটারফল কভার করেছিলাম, সীতা ফলস, জোনহা ফলস আর হুন্দ্রু ফলস, আর তার সাথে একটা বোনাসও কভার করেছিলাম, গেতালসোর ড্যাম। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাদের প্রথম গন্তব্য দশম ফলস, এবং দশম ফলসের পরে আমরা যাব পত্রাতু ভ্যালি। মেন লোকেরা এখানে চারটে ওয়াটারফল আর পত্রাতু ভ্যালির জন্যই আসেন। তো আমি ভাবলাম এই ডে 1 আর ডে 2 ভিডিও একসাথে ক্লাব করে দেবো, আর বাকি যে কালকে আমরা যে লোকাল সাইট সিইংটা করবো ওটার একটা সেপারেট ভিডিও আমি আপলোড করব। তো চলে এলাম দশম ফলসে। দশম ফলসের একটা খুব সুবিধার জিনিস হচ্ছে, অলদো টোটাল 350 সিঁড়ি আছে, আপনি যদি প্রত্যেক 50টা 70টা স্টেপ যখন যাবেন একটা করে ভিউ পয়েন্ট করা আছে। তো অন্য ওয়াটারফলগুলো যেরকম আপনাকে পুরো নিচে অবধি নেমেই তা দেখতে হচ্ছে, এখানে আপনি 50টা সিঁড়ি গেলেন তারপর একটা ভিউ পাবেন, আরও 50টা সিঁড়ি নামলেন আরেকটা ভিউ পাবেন, এরকম করে করে আপনি দেখতে পারবেন। তো দশম ফলস থেকে এবার আমরা যাচ্ছি পত্রাতুর দিকে। পত্রাতুতে তিনটে উল্লেখযোগ্য দেখার জায়গা আছে। একটি হলো পত্রাতু ভ্যালি, দ্বিতীয়টি হলো পত্রাতু লেক, এবং তৃতীয়টি হলো পত্রাতু ভিউ পয়েন্ট। তো চলে এসছি আজকের লাস্ট ডেস্টিনেশনে, পত্রাতু। এটি হলো পত্রাতু ভ্যালি। এবার এখান থেকে আমরা যাচ্ছি পত্রাতু লেকের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা লেকে স্টপ করব, তারপর ফেরার টাইমে আমরা ভিউ পয়েন্ট হয়ে আসব। তো চলে এসছি আমরা পত্রাতু লেকে। বেশ সুন্দর পাহাড়ে ঘেরা একটা লেক। এখানে পাশে এনটিপিসি থার্মাল পাওয়ার প্ল্যান্টও আছে, তাই জন্য দূরে যেটা আপনি দেখছেন ওটা অ্যাকচুয়ালি মেঘ নয়, ওটা পলিউশন। আর এখানে আগে একটা ক্রুজ ছাড়তো, এখন বলছে যে ক্রুজটা খারাপ আছে, তো চলবে না। ক্রুজ ছাড়া আপনাদের কাছে দুটো অপশান আছে, একটা হলো স্পিড বোট আর একটা হলো আপনার প্যাটলুন, কিছু একটা নাম শুনলাম, এক্স্যাক্টলি ঠিক জানি না, জিনিসটা দেখলে বুঝতে পারবো। তো স্পিড বোট একটু কম দাম আর প্যাটলুনটা একটু বেশি, কিন্তু প্যাটলুনে আপনার পুরো বসার সোফা টাইপের থাকবে ওটায়। তো যেহেতু নতুন জিনিস তাই প্যাটলুনটাই আমরা অপ্ট করেছি। একটা বোটে, এটা হলো আপনার স্পিড বোট, এখানে আপনার ম্যাক্সিমাম 8 জনের ক্যাপাসিটি থাকে। এটা ছোট স্পিড বোট, যেই স্পিড বোটগুলো যাচ্ছে ওটা ম্যাক্সিমাম 8 জন বসতে পারে। আর প্যাটলুন যেটা আছে ওটা টোটাল 12 জন বসতে পারে, কিন্তু যেহেতু লোক কম এখন এখানে, তো আমরা 3 জনই যাবো ওটা। আর ভাড়া হচ্ছে একটা টিকিট 250 টাকা করে। তো যেটা বুঝলাম, পাতলুনটা হচ্ছে শান্তশিষ্ট বোট। এটা আরামসে আপনাকে আস্তে আস্তে করে নদীটার লেকটা ট্যুর করাবে। যেখানে যেখানে স্পিড বোট যায় সেখানে সেখানেও এটাও যায়। স্পিড বোটটা হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি করে আপনি ঘুরে চলে আসবেন, 5 থেকে 7 মিনিট লাগবে আপনার। এই বোটে আপনি সেই জিনিসটাই 20 মিনিট ধরে আপনি ঘুরবেন। তো স্পিড বোট থেকে বাস 50 টাকা কি 100 টাকা বোধহয় বেশি, কিন্তু আপনি অনেকটা বেশি সময়ও কাটাতে পারবেন লেকটার ওপর। আর স্পিড বোটটা আমার একটু রিস্ক মনে হয়, যাই হোক, কিন্তু এটা অনেকটা সেফ।
আজকের দশম ফলস আর পত্রাটু আমাদের হয়ে গেল এখানেই। কালকে সীতা ফলস, জোনহা ফলস আর কুন্দ্রু ফলস দেখেছিলাম। মোটামুটি লোকেরা এই 5টা জায়গায় দেখেন এখানে। আমাদের কালকে একটা এক্সট্রা ডে আছে, তো আমরা কালকে লোকাল সাইট সিইংটা করবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা যদি কোনো ফিডব্যাক থাকে প্লিজ আমাকে জানাবেন, তাহলে আমি নেক্সট আমার যে ভিডিওসগুলো আনবো সেগুলোতে আমি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। থ্যাংক ইউ।